ছোটোবেলা থেকেই সবসময় দেখে এসেছি আমের এই তেল ভরা আচারটা কিন্তু সবসময় বাসায় থাকতো। আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে আমের এই সিজনটা আসলে এই আচারটা কিন্তু সবার ঘরেই হয়। তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আবারও নতুন আরও একটি আচারের রেসিপি নিয়ে থাকছে আজকে আম তেলের আচার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এই আচারের জন্য আমার এখানে লাগছে কিছু কাঁচা আম। আমি আমটাকে আমার পছন্দ অনুযায়ী এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, খোসাসহ নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন আটিটা যেন একটু শক্ত হয়, এ ধরনের আমের কিন্তু এই আচারটা ভালো হয়। এরপর আমি এখানে কিন্তু নর্মাল পানি দিয়ে ধুয়ে এটাকে 1 ঘন্টার জন্য রোদে রেখেছিলাম। আপনারা চাইলে লবণ, হলুদ এবং সরিষা বাটা দিয়েও রোদে শুকিয়ে নিতে পারেন 1 থেকে 2 ঘন্টা যাবত। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি কিছু পাঁচফোড়ন, সামান্য একটু রাঁধুনি, এখানে আছে আস্ত ধনিয়া এবং কিছু শুকনো মরিচ নিয়েছি, আর আছে এখানে আস্ত জিরা। আপনারা চাইলে একটু মৌরি দেওয়ার চেষ্টা করবেন, মৌরিটাতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল পাবেন। আমার ছিল না, এজন্য আমি এখানে ব্যবহার করতে পারিনি। আর যেহেতু অলরেডি পাঁচফোড়নে মৌরি আছে, তো আমার এখানে কোনো দরকার নেই। তো খুব ভালো মতো টেলে নিয়ে এটাকে গুঁড়া করে নিব। অন্য একটি প্যানে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ লিটার থেকে একটুখানি বেশি। তো তেলটা একেবারে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। আপনারা চেষ্টা করবেন অলওয়েজ এখানে সাদা সরিষা যেটা আছে সেটা নেওয়ার জন্য, তাহলে আপনাদের আচারের রঙটা অনেক বেশি সুন্দর হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, যার জন্য এই মশলাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটে উঠবে না। তো এই ধরভাবেই এই আচারটা তৈরি করার চেষ্টা করবেন, তা না হলে সরিষাটা তাড়াতাড়ি পুড়ে গিয়ে আপনার আচারের পুরো টেস্টটাই নষ্ট করে দিবে। তো খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি, এবং যখন এটা এই ধরনের অবস্থা একটু বলক বলক আসা অবস্থায় থাকবে, এই সময়ে এসে আমি আমগুলোকে এখানে অ্যাড করে দিব। আমি আবারও বলে নিচ্ছি, আমের সাথে যেন কোনো ধরনের কোনো পানি না থাকে, তাহলে কিন্তু আপনার পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে। এরপর সবগুলো আম দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেড়ে নিব। আর এই আচার পুরোটাই তেলের উপরে রান্না করতে হবে। এই সময় এসে কিন্তু আপনার চুলাটা একেবারে মিডিয়াম আঁচে থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারের একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দেই। অনেকে আছে এই আচারের জন্য আমটাকে 2-3 দিন যাবৎ রোদে শুকিয়ে আমটাকে বেশি হার্ড করে ফেলেন। আমটা কিন্তু খুব বেশি হার্ড হয়ে গেলে আপনার এই আচারটা খেতে মজা লাগবে না। তো চেষ্টা করবেন মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যাতে আপনার আমটা মানে কাঁচা থাকা অবস্থায় রোদ পায়, তাহলে কিন্তু আপনার আমটা খুব ভালো হবে এই আচারটা দেওয়ার জন্য। আর যদি আপনাদের রোদের ব্যবস্থা না থাকে পর্যাপ্ত, তাহলে ফ্যানের বাতাসের নিচে শুকিয়ে রাখবেন 2-1 ঘন্টা, অথবা টিস্যু দিয়ে খুব ভালো মতো মুছে নেবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো। তো এই পর্যায়ে যখন আপনি স্কিনটা মানে আমের স্কিনটা একটু চেঞ্জ হয়ে আসবে, এই সময় এসে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি, এবং চিনিটা জাস্ট একটু মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় নিচের আমগুলো কিন্তু প্রায় নরম হয়ে গিয়েছে। আর এটা বোঝার উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা কাঠি নিয়েছি, অথবা আপনারা একটা টুথপিকের সাহায্যে এভাবে একটা আম তুলে যেই স্কিনের সাইডটা আছে সেটার ভেতরে ঢুকিয়ে দেবেন। যদি দেখেন খুব ভালোভাবে এটা ঢুকে যাচ্ছে, তার মানে আপনার আচারটা কিন্তু একেবারেই প্রপারলি রেডি হয়ে গিয়েছে। তো এই সময়ে এসে আমি এখানে অ্যাড করছি সিরকা বা যেটা হোয়াইট ভিনেগার, সেটা আমি 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। এতে আপনার আচার অনেক দিন যাবত খুব ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি এখানে যে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের মিক্সটা তৈরি করলাম, সেটা সব কিছু একসাথে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলা কিন্তু একেবারে বন্ধ আছে। তো এই সময়ে এসে খুব ভালোভাবে এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, এবং হালকা হাতেই নেবেন, কারণ আমগুলো না হলে আস্তে আস্তে এই সময়ে এসে ভাঙতে শুরু করে। তো এভাবে আমি এটাকে রেখে দিচ্ছি প্রায় 1 দিনের মতো। তো 1 দিন পর আমার এই আচারটা দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এই আচারটা রেডি হওয়ার সময় আপনারা একটা সুন্দর স্মেল পাবেন। আপনাদের অথেন্টিক একটা আচারের যে ফ্লেভার আপনারা ছোটোবেলা থেকে পেয়ে আসছেন, সেটা কিন্তু নাকে চলে আসবে। তো এভাবে কাচের জারে করে আপনারা এই আচারটা সংরক্ষণ করতে পারেন সারা বছর জুড়ে, এবং স্বাদ নিতে পারেন। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।